হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। এখানে আমি রান্না করব সেমাই। সুন্দরভাবে দুধটাকে জাল করে নেব। আমি রান্না করব লাচ্ছির সেমাই। এখন আমার দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি চুলাতে দিয়ে দিব তাওয়া দিয়ে রুটি ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এখন আমি রুটি ভেজে নেব। তাওয়াতে রুটিটা জাল করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেমাই। পরিমাণ মতন সেমাই দিয়ে দিলাম। আর একটু লাগবে, আর একটু সেমাই লাগবে। হালকা করে একটু আমার সেমাই দেওয়া শেষ, এখন একটু হালকাভাবে নেড়ে নেব। রুটি এক সাইড ভাজা হয়ে গেছে, আমি রুটি এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। আমার রুটি ভাজা হয়ে গেছে দোনো সাইড। আমার রুটিটা এখন নামিয়ে দোনো সাইডই ভাজা হয়ে গেছে, এখন আমি রুটি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন সুন্দরভাবে পেঁয়াজগুলো নেড়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে রসুন বাটা। তারপর দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি এলাচ, দারচিনি দুটোটাই দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া শেষ, আমি সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব চালের মধ্যে দিয়েছি 2 পদের ডাল। মসুরির ডাল আর মুগ ডাল। এখন আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতন পানি দিয়ে দিব। এটা ভুনা খিচুড়ি রান্না করতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দমে বসিয়ে দিব। আমার ঢাকনাটা উঠিয়ে আমি এখন একটু নেড়ে নিব, তাহলে সুন্দর চালটা সুন্দর ফুটবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আজকেও সারা দিন বৃষ্টি ছিল। আমাদের উঠানে দেখেন কত পানি। আর রান্না করব গরুর মাংস খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমি খিচুড়ি খাবো না, আমার জন্য আবার ভাত রান্না করব। ছেলে আর ছেলের আব্বু খাবে। এখন আমার খিচুড়ি পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আবার সুন্দর করে নেড়ে দিব। তারপরে আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব তেল, পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ। আমার এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা বাটা, এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব লবণ, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে। এর মধ্যে একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, গরুর মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব ভুনা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। ছেলে এবং ছেলের বাবা দুজনেই একটু ঝাল ঝাল পছন্দ করে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংস। এবার আমি সুন্দর করে চারো সাইডটা নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিব। আমার পানি দেওয়া হয়ে গেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে ভালো মতন সিজ দিয়ে তারপরে একটু নরম করে নেব, তাহলে মাংসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দুই তিনটা সিজদা নিব প্রেসার কুকারে। প্রেসার কুকারে দুই তিনটা শীষ হয়ে গেছে। আমি এখন আবার প্রেসার কুকার থেকে এখন আবার কড়াইতে ঢেলে নিব।
ঢেলে এর মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর কিছুক্ষণ একটু জাল করে তরকারিটা নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। এখানে তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। রান্না শেষ, এখন আমি গোসল করতে চলে যাব। গোসল করা হয়ে গেছে, এখন আমি ছাদে কাপড় চোপড়গুলো মেলে দিতে চলে যাব। সকাল দিকে আমি গ্যাসে কালকে যে কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়ে গেছি। এখন আমি সেগুলো নিয়ে যাব আর ভিজাগুলো মেলে দিয়ে যাব। এখন আমি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আগে নামিয়ে সাইডে রেখে তারপরে ভিজাগুলো মেলে দিয়ে যাব। এখন আমি ভিজা কাপড় চোপড়গুলো মেলে দিব। প্রথম ছেলেরগুলো মেলবো, তারপরে মেয়েরগুলো মেলে নিব। দেখেন আকাশে অনেক মেঘ। এতদিন বৃষ্টি হওয়ার পরও মেঘ কমতেছে না, আর বৃষ্টি ভালো লাগতেছে না। মেয়ের কাপড় চোপড়গুলো এখন মেলে নিব, তারপরে আমারটা দিয়ে তারপর চলে যাব। এখন যে খাবো, ছেলে আর ছেলের বাবার খাওয়া শেষ, এখন আমি একা একা বসে খাবো। কাপড় চোপড় মেলে নেওয়া শেষ, এখন আমি নিচে চলে যাব, তারপর খেতে বসে পড়ব। আমার জন্য আমি ভাত রান্না করছি। খিচুড়ি খেলে আমার অনেক গ্যাসে প্রবলেম হয়। ছেলে আর ছেলের বাবার জন্য খিচুড়ি রান্না করছি। আমি আজকে ভাত খাবো গরুর মাংস, ডাল আর এগুলো দিয়ে খেয়ে নিব। পাশে মেয়ে খেলা করতেছে, আমার এসে আবার তরকারি বেড়ে দিবে। মেয়ে তো ছোট মানুষ, বেড়ে দিতে পারে না, তাই আমি তরকারি বেড়ে নিলাম। এখন আমি ডাল নিয়ে নেব। ডাল দিয়ে লেবু দিয়ে খেতে অনেক ভালোই লাগে।